শহরের পুরনো বাবরি মসজিদ ভেঙে তৈরি করা হয়েছে রাম মন্দির। যে স্থান থেকে ঘোষণা আসতো মূর্তি পূজা করা জঘন্যতম পাপ, সেই স্থানে আজ কত শত মূর্তির পূজা করা হয় প্রতিনিয়ত। এছাড়া গণপিটুনি দিয়ে মুসলিমদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা, গরুর গোশত বিক্রি নিষিদ্ধ করা কিংবা কুরবানির পশু নিয়ে যাওয়ার সময় গণপিটুনি দিয়ে হত্যা করা মুসলমানের সংখ্যাও নিতান্তই কম নয়। যারা হিজাব নিকাব দেখলেই তাদের চুলকানি বেড়ে যাওয়া কিংবা হোলির সময় তাদের নাপাক হাত দিয়ে মুসলিম বোনদের রাঙিয়ে দেওয়া তাদের নিত্যদিনকার কর্মসূচি। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নিয়ে কথা বলতে গেলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, চোখ হয় অশ্রুসিক্ত। এই বিষয়ে কথা বলা আমার জন্য যথেষ্ট কঠিন, তবে আজ বলতেই হবে। বলছিলাম ভাগোয়া লাভ ট্র্যাপের কথা। মুসলিম পরিচয় কিংবা কালো জাদুর আশ্রয় নিয়ে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের গর্বের সন্তান দিয়ে পালিয়ে যাওয়া এক মিশনের নাম ভাগোয়া লাভ ট্র্যাপ। এ বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত সহ একটি আলোচনার লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেখান থেকে আগ্রহীরা দেখে নিতে পারেন। দুঃখজনক ও লজ্জাজনক হলেও সত্য, হিন্দুদের এই মিশন শুধু ভারতেই নয় বরং সমগ্র বাংলাদেশের আনাচে কানাচেও ছড়িয়ে গেছে ভয়ঙ্কর রূপে। প্রতিনিয়ত কত মুসলিম বোন আত্মহত্যা করছে তাদের ফাঁদে পড়ে, কত বোন ভারতে পাচার হচ্ছে যৌনকর্মী হিসেবে, আর কত বোন প্রতিনিয়ত গণধর্ষণের শিকার হচ্ছে সেই নাপাক কুলাঙ্গারদের হাতে। এই উগ্র হিন্দুত্ববাদীদের জঘন্য মিশন সম্পর্কে মিডিয়ায় প্রকাশিত হওয়া 130টি নিউজের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এগুলো তো সেসব ঘটনার কথা বলছি যেগুলো মিডিয়ায় এসেছে, কিন্তু মিডিয়ার বাইরে যে আরো কত শত ঘটনা চাপা পড়ে আছে, কত বোন চাইলেও মুখ খুলতে পারছে না, কত বোন সহ্য করতে না পেরে চলে গেছে এই দুনিয়া ছেড়ে, তার হিসাব হয়তো আল্লাহ ছাড়া আর কারো কাছেই নেই। এ সম্পর্কে প্রমাণ সহ বিস্তারিত তথ্য উপাত্ত সম্বলিত একটি গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখানে গেলে আপনারা অনেক প্রমাণ দেখতে পারবেন যেগুলো বাংলাদেশের জমিনে তারা কিভাবে তাদের এই নির্লজ্জ মিশনটাকে চালিয়ে যাচ্ছে। নির্লজ্জরা যখন আমাদের পুরুষদের সাথে পেরে উঠছে না, তখন তারা বেছে নিয়েছে আমাদের দুর্বল এবং অবলা নারীদেরকে। তোরা কাপুরুষ এবং নির্লজ্জ হলে একজন মানুষ এই ধরনের একটা জঘন্য মিশনে নামতে পারে, চিন্তা করাই যায়। বলার মতো আরও অনেক কারণই আছে, তবে বলতে গেলে ভিডিওর দৈর্ঘ্য অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি বেছে বেছে অল্প কয়েকটি কারণ উল্লেখ করেছি। এবং এই অল্প কয়েকটি কারণ শোনার পর আমি বলতে চাই, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আমার শরীরের প্রতিটি ডিএনএ সাক্ষ্য দেবে আমি একজন ভারত বিদ্বেষী। আমাকে কেটে টুকরো টুকরো করা হলে আমার প্রতিটি রক্তবিন্দু সাক্ষ্য দেবে আমি একজন স্বঘোষিত ভারত বিদ্বেষী। এই পানি সন্ত্রাস কিংবা যৌন সন্ত্রাসের কোমর ভেঙে দিতে পারি আমি, আপনি এবং আমরাই। তাদের কোমর ভাঙতে তাদের সার্ভিস বয়কট করুন, তাদের পণ্য বয়কট করুন কিংবা তাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করুন। আজ থেকে আমার আপনার মিশন একটাই, ভারতীয় পণ্য বয়কট। পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি।